নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পনির দিয়ে আলুর কষা রেসিপি। পনির আলুর এই কষা রেসিপিটা পরোটা বা ভাত রুটি সবার সাথে ফাটাফাটি লাগে খেতে। খুব কম তেল মশলায় এই রান্নাটা হয়ে যায় আর খুব স্বাস্থ্যকর। এই রান্নাটি করার জন্য আমি প্রথমেই কড়াইতে দিয়ে দেব বেশ অনেকটাই সাদা তেল। এবার তেলের মধ্যে আমি অল্প লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তেলটা ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে একটু বড় বড় চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, সেই পনিরগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। আর এই পনিরগুলো আমার বাড়িতেই বানানো। পনিরগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। পনিরগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। পনিরগুলো সব আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রেখেছিলাম আলুগুলো একটু চৌকো চৌকো করে, আলুগুলো সব ভাজতে দিয়ে দেব। আলুগুলো বেশ লাল লাল করে একদম ভেজে নেব। দেখো আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে। এবার আমি কিছু মশলা একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, কাজু বাদাম, পেঁয়াজ আর আদা একসাথে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। এবার গুঁড়ো মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব ধনিয়া গুঁড়ো। মশলাটা এবার বেশ ভালো করে কষিয়ে নেব। মশলায় যে জলটা আছে সেই জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে 1-2 মিনিট কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো।
দেখো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নেব। রান্নাটা হয়ে গেলে উপর দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে নামাবো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।